এখন বেলা 11টা কি 12টার কাছাকাছি হলো। বসে আছি, উঠানে বসে আছি। কিছু আগে ওই একটা ভিডিও দেখছিলাম। ভিডিও ঠিক বলা যায় না, ওটা হচ্ছে ফেসবুকেই দেখলাম। তো ফেসবুকে দেখলাম ওই বনি আমিন সাহেব বেশ পৃথিবীব্যাপী একজন নামকরা ইউটিউবার, এবং সবথেকে গর্বের বিষয় উনি হচ্ছেন আমাদের বাংলা ভাষাভাষী একজন মানুষ, বাংলাদেশেরই আমাদেরই ভাই বনি আমিনের ভিডিও আমার মনে হয় বহু মানুষ তো দেখেই, পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে ওনার এই বাংলা ভাষার উপরে যে ভিডিওগুলা, উনি বাংলা ভাষার বিভিন্ন শব্দগুলাকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ঢঙে যে উনি ব্যবহার করে ভিডিও করেন, ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। মানে ওনার নিজস্ব একটা ঢং ওনার আছে, নিজস্ব বলার একটা ভঙ্গিমা আছে, নিজস্ব পছন্দ করা শব্দগুলোর একটা ব্যবহার উনি করেন, এমনভাবেই করেন। উনি গালি দেন, তার ভিতরেও একটা বেশ বাংলা ভাষার গালি, সেটাও যে কতটা এফেক্টিভ এবং কতটা মানে মিষ্টি মধুর গালাগালি, এটা কিন্তু ওনার ভিডিও দেখলে বোঝা যায়। তো বনি আমিন সাহেবের, হঠাৎ বনি আমিন সাহেব নিয়ে আমি কথা বলছি কেন, বনি আমিন সাহেব বলে আবার দূরে সরিয়ে দেওয়া হয়, ওনাকে ভাই বলি। উনি মনে হয় আমার বয়সের কাছাকাছি মানুষ হবেন, কি একটু ছোটই হবেন হয়তো। তো যাই হোক, উনি একজন গুণী ব্যক্তি। ওনার ভিডিও করার যে বিরাট একটা অভিজ্ঞতা উনি নিয়ে সমস্ত পৃথিবীব্যাপী ভিডিও করেন, এবং ভিডিওগুলা আমাদের বাংলাদেশের বাঙালিদের বেশ উপভোগ্য হয়, এবং পৃথিবীর বিভিন্ন কর্নারের বিভিন্ন দেশ সম্পর্কে আমরা ওনার ভিডিওতে দেখতে পাই। তো এই যে ওনার বলার বা ভিডিও উপস্থাপন করার যে ভঙ্গিমা, বা যে উপস্থাপন করার একটা বিশেষ স্বাতন্ত্র একটা যে ব্যাপারগুলা ওনার ভিতরে আছে, এগুলা দারুণ উপভোগ্য হয়। এবং ওনার ভিডিওগুলো তো আমি খুব, আমার যখন সামনে পড়ে এবং ওনার সঙ্গে আমি মানে এই ভিডিওগুলো দেখার লোভে আমি ওনার সঙ্গে যুক্ত হই, মানে সাবস্ক্রাইব করা বলে আর কি, এটা আমি করে রাখছি ওনার ভিডিওগুলো দেখার জন্যে। উনি এসছিলেন আমাদের সাতক্ষীরায়, তো এমন একজন গুণী ইউটিউবার এবং আমাদের বাংলাদেশের ইউটিউবার এবং বিশ্বব্যাপী দাপিয়ে বেড়ানো একজন ইউটিউবার, উনি সাতক্ষীরায় এলেন। উনি আসবেন এটা যদি আমার জানা থাকতো, তাহলে আমি অবশ্যই চেষ্টা করতাম ওনার সঙ্গে একটু সরাসরি সাক্ষাৎ করার। উনি বোধহয় যাওয়ার আগেই বোধহয় আমাদের সাতক্ষীরার যারা সাতক্ষীরা শহরের মনে হয় যারা ওই ওনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল বা সাক্ষাৎ
করেছিলেন। তো ওনার সঙ্গে কথাবার্তা বলছিলেন। উনি বোধহয় যাওয়ার আগ মুহূর্তে কথাবার্তা বলছিলেন। তো ওনার কথাবার্তা ভিতরে বা উনি কথা বলতে বলতে সাতক্ষীরার কেমন লাগলো এমন প্রশ্ন ওনার কাছে করছিলেন দু একজন, যে সাতক্ষীরা আপনার কেমন লাগলো। উনি সাতক্ষীরা সম্পর্কে বেশ প্রশংসা করলেন এবং সাতক্ষীরার মানুষ সম্পর্কে ওনার যে ধারণাটা উনি পেয়েছেন সেটাও উনি প্রকাশ করলেন। তো উনি সাতক্ষীরার মানুষ সম্পর্কে বলতে বলতে ওনার যা মানে স্পষ্ট কথা বলার এবং সত্য কথা বলার যে অভ্যাসটা, এটা তো উনি বাদ দিয়ে কথা বলবেন না। তো উনি সাতক্ষীরার মানুষ সম্পর্কে বললেন, সাতক্ষীরার মানুষ বড় ভালো, সাতক্ষীরার মানুষ বেশ খুব ভালো মানুষ, এরা খুব সাদামাঠা, খুব সাদাসিধে মানুষ, এরা বেশ মানুষকে আপন করে নিতে পারে, মানুষের প্রতি এদের ভালোবাসা আছে, সব কিছু ভালো। তারপরে উনি একটা জায়গায় মন্তব্য করলেন যে সাতক্ষীরা মানুষ এত সরল সহজ এবং একটু বোকাটা উনি সরাসরি বলেননি, তবে ওই আর কি ওনার কথার ভাবভঙ্গির মধ্যে এরকমই আমার মনে হলো। উনি বললেন যে এদের এত সরল সহজ, এদেরকে সহজে টুপি পরিয়ে দেয়া যায়। তার মানে এদের সরল সহজ মানসিকতার মধ্যে এদের মাথাটা ছোট বলতে কি বোঝায়, মাথায় মগজে কিছু নেই, এরা খুব বেশি চালাক চতুর না, এরা সাদামাঠা সহজ সরল এবং এদের মাথাটা যেহেতু ছোট, এদেরকে চট করে মাথায় টুপি পরিয়ে দেয়া যায়। তো এই বিষয়টা উনি খারাপ বলেননি, উনি যথার্থই বলেছেন। আমার মনে হচ্ছে উনি সাতক্ষীরার মানুষ সম্পর্কে যথার্থই বলেছেন। এরা আসলে মগজে খুব বেশি বুদ্ধিশুদ্ধির নেই, হুংহাং করে। আর বিশেষ করে এদের, আমি যেহেতু ব্যক্তিগতভাবে সাতক্ষীরায় বড় হয়ে ওঠা মানুষ, সাতক্ষীরার মানুষের বৈশিষ্ট্যের সঙ্গে আমার তো বৈশিষ্ট্যের খুব একটা তারতম্য হওয়ার কথা না। বনিয়ামিন ভাই যেভাবে বললেন, ও দোষ তো আছেই, সাতক্ষীরা মানুষের তো দোষটা অবশ্যই আছে। এদের মাথা মোটা না, মাথা খুব ছোট এবং যে কেউ এ মাথায় টুপিটা পরিয়ে দিতেই পারে। টুপি পরানোর জন্যে এদের অন্য মানুষদের কষ্ট করতে হয় না। কেননা এটা এই কারণেই বললাম, আমি সেই ছোটোবেলা থেকেই লক্ষ্য করছি বিভিন্ন জেলা থেকে, সাতক্ষীরায় তো প্রশাসনের বা সরকারি আমলা টামলা এই শ্রেণীর লোকেরা তো সাতক্ষীরায় আসে যায়। অনেকেই দেখি এখানে ওই সাতক্ষীরায় জায়গাটাকে কিনে বাড়ি টাড়ি করেছে। তো বাড়ি টাড়ি করার কারণ হচ্ছে যে এখানকার মানুষ সরল সহজ, এখানে বেশ সাদামাঠা মন নিয়ে মানুষ চলে ফেরে এবং তাদের উপরে বুদ্ধি খাটাতে পারলে তাদের উপরে কর্তৃত্ব করাটাও খুব সহজেই কর্তৃত্ব করা যায়। আর তাছাড়া আর একটা স্বভাব আছে বা সাতক্ষীরা মানুষের, সেটা আমি বলি, এটা দালালি করা, মানে চাটুকর প্রবৃত্তির মানসিকতাটা সাতক্ষীরার ভেতরে লোকের মধ্যে আমি লক্ষ্য করি। সত্য কথাটা এরা না বলে তাকে সন্তুষ্ট করার জন্যে সে যা বলে তাতেই হুঁ হাঁ করে সায় দেয়। কিন্তু স্পষ্টভাবে বনিয়ামিন ভাই যেমন সত্যটা বলেন, সত্য কথাটা তুলে ধরেন এবং অকপটে তিনি সত্য বলতে মোটেও পিছপা হন না। তিনি সত্য বলেন এবং কঠোরভাবেই বলেন। এটা বলা উচিত। আমি ওটা পছন্দ করি। সত্য গোপন করে কিছু ওই
বড় সড়ো কিছু যে অর্জন করা যায় এটা আমার মনে হয় না। সত্য বলা উচিত, সত্যের ওপরে দাঁড়িয়ে যত সেটা কঠিন হোক সেটাকে মোকাবেলা করা উচিত। এখন বনিয়ামিন ভাই বললেন যে এরা মাথাটা ছোট, এরা অত্যন্ত সরল সহজ এবং এদের মাথায় চট করে টুপিটা পরিয়ে দেওয়া যায়। এদের মাথায় টুপি পরানো খুব কঠিন কাজ না। আমারও তাই মনে হয় ওনার যে মন্তব্যটা, ওনার যে বলাটা বা বলার ভঙ্গিমা আমার বেশ ভালো লেগেছে। তা আমার তো বয়স হয়ে গেছে এখন। বনিয়ামিন ভাই সাতক্ষীরায় এলেন গেলেন, আমার যদিও ওনার আজকে ফেসবুকে ওনাকে দেখার পরে আমার আফসোস হচ্ছিল যে এই ভদ্রলোকের সঙ্গে যদি অন্তত একটু সামনে সাক্ষাৎ করার একটা সুযোগ আমার এসেছিল, তো সুযোগটা হাতছাড়া হয়ে গেল। যেহেতু আমি আগে যদি জানতে পারতাম যে উনি আসছেন, তাহলে আমি একটু খোঁজখবর নিয়ে ওনার সঙ্গে একটু সামনাসামনি কথা বলার একটা সুযোগ হলে ভালো লাগতো। এখন সব কিছু তো আর আমার ইচ্ছায় তো ঘটবে না, আর আল্লাহ পাক যেটা ঘটাবেন বা আল্লাহ পাকের যেটা ইচ্ছা সেটাই হবে। তবে এর মধ্যে ওনার এই ফেসবুক খোলার পরে ফেসবুকের মধ্যে ওনাকে পেলাম যতটুকু, অতটুকুই। উনি সাতক্ষীরা এসেছিলেন। সাতক্ষীরা আমাদের বাংলাদেশের মধ্যে দক্ষিণ অঞ্চলের একটা অবহেলিত অঞ্চল বলবো, কেন এখানে উন্নতি কিছু হয়নি। সাতক্ষীরা শহরের উন্নতি তেমন কিছু হয়নি, কেননা এখানে যখন যে রাজনৈতিক ক্ষমতা ভর করে এসে বসেছেন, তাদের মধ্যে আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দুটো মানুষকে দেখলাম। একটা হলো মনসুর ভাই, উনি সাতক্ষীরারই সন্তান, কালীগঞ্জে ওনার বাড়ি। উনি বস্ত্রমন্ত্রী হয়েছিলেন ওই কোন সময়, জিয়াউর রহমানের পিরিয়ডে উনি বস্ত্রমন্ত্রী হয়েছিলেন। উনি সাতক্ষীরার জন্যে একটা ওই টেক্সটাইল মিল করে গেছেন। আর আমাদের সাতক্ষীরার নলতার রুহুল আমিন সাহেব, উনি ডাক্তার মানুষ। উনি আওয়ামী লীগের পিরিয়ডে উনি এমপি হলেন ওই এলাকার থেকে। উনি করলেন সাতক্ষীরার জন্যে একটা মেডিকেল হসপিটাল। এই দুটো জিনিসই প্রাপ্তি আমাদের হলো, কিন্তু সাতক্ষীরাবাসীর জন্যে একটা ভালো নদী নাই, যার কারণে আমাদের কমিউনিকেশান বা যাতায়াত ব্যবস্থাটা অত্যন্ত বাজে। আমাদের ওই বাস নির্ভর আমাদের চলাচল। এছাড়া আমরা যদি প্লেনের যাতায়াতের চিন্তা করি, তাহলে আমাদের সাতক্ষীরা থেকে যশোর ডিস্ট্রিক্টে যাওয়া লাগে এবং সেখান থেকেই প্লেনে আমরা বাংলাদেশের বিভিন্ন দিকে যেতে পারি। তারপরে ট্রেন জার্নিটা সেটা করতে গেলেও আমাদের সাতক্ষীরা থেকে যশোরে যেতে হবে, নাহলে খুলনায় যেতে হবে। এই দুই জায়গায় যাওয়া ছাড়া আমাদের আর গত্যন্তর নেই। তো এগুলো বোধহয় মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেক আশা ভরসা নিয়ে 3 গুণ ছিলাম, সময় পার করছিলাম, সময় পারও হয়ে যাচ্ছে, হয়েও গেল, আর হয়তো কয়দিন বা আছি। তো সাতক্ষীরা থেকে ট্রেনে জার্নি করে কোথাও যাওয়ার সুযোগ হবে বলে মনে হয় না এই জীবদ্দশায়। এখন আমাদের পরবর্তী জেনারেশন ট্রেনের মুখ দেখবে কি দেখবে না সাতক্ষীরা থেকে, এটা একটা কঠিন প্রশ্ন নিয়েই আমার পথ চলাটা হয়তো ক্ষান্ত হবে একদিন। আর একটা জিনিস, সেটা হচ্ছে প্লেনের চিন্তা আমরা
করতে পারি না। প্লেনে যাতায়াতের মতন যাদের সক্ষমতা আছে তাদের কথা বাদ দিলাম। তারা মনে করলেই যশোর পর্যন্ত যেয়ে প্লেনে যাতায়াত করতে পারে। আর আমাদের মতন মানে ওই ট্রেনে চড়ার সক্ষমতাওয়ালা মানুষগুলা আমরা খুব বেশি হলে কী করতে পারি, আমরা খুব বেশি হলে ওই ট্রেনটায় একটু স্বাচ্ছন্দ্য ভ্রমণ, তো ওই ইচ্ছাটা মনের গভীরে রয়েই গেল। হয়তোবা আমার জীবদ্দশায় সাতক্ষীরা থেকে ট্রেনে চড়ে বাংলাদেশের কোনো প্রান্তে যাওয়ার সৌভাগ্য আমার হয়তো হবে না। এখন বর্তমানে ইউনূস সরকার এসছেন, উনি তো অল্প সময়ের জন্যে, আর দেশের রাজনৈতিক দলগুলো যাদের ভিতরে বিশেষ করে আমরা ইতিপূর্বে যিনি বিতাড়িত হয়েছেন ওনার দলের ওনার বাবার পিরিয়ড থেকে উনি তার কন্যা, উনি দেশবাসীর সামনে মিষ্টি মিষ্টি কথা বলে প্রতারণামূলক যেসব ব্যাপারগুলো ওনার জীবনে উনি ঘটিয়ে গেলেন, সেগুলো তো সব দেশবাসী জানে, এটা নিয়ে তো কথা বলার দরকার নেই। আর কি বলা, এখন বর্তমানে দেখছি যে মানে এই যে দুরবস্থার মধ্য দিয়ে আমরা এখন একটু স্বস্তিদায়ক মন মানসিকতা নিয়ে কথা বলতে পারি। আমাদের রাষ্ট্রীয় সব ব্যাপারের মধ্যে আমাদের ক্ষুদ্র জায়গার থেকে ছোট ছোট ইচ্ছা অনিচ্ছা মন্তব্য এগুলো করতে পারি, এগুলো করছি। তবে ডক্টর ইউনূস সাহেবের দিয়ে তো এইসব ট্রেনের মতন এগুলো তো আশা করা যায় না। তারপরেও যদি উনি সেভাবে কোনো ব্যবস্থা ওনার পিরিয়ডে করে যেতে পারেন, সেটা সাতক্ষীরাবাসীর জন্যে একটা চরম প্রাপ্তির জায়গা হবে, এবং যেটা উনি কোনো রকম ব্যবস্থা করে যদি দিয়ে যান, সেটা সাতক্ষীরাবাসী অবশ্যই মন ভরে ওনার এটা সাতক্ষীরাবাসী যতদিন ট্রেনে চড়বে এটা স্মরণ করবে যে ডক্টর ইউনূস উনি স্বল্পকালীন সময়ের জন্যে সাতক্ষীরাবাসীর কথা, এই দক্ষিণ অঞ্চলের অবহেলিত জেলার কথাটা সাতক্ষীরাবাসীর মনে রাখার মতন করে তাদের কাঙ্ক্ষিত এই জায়গাটা উনি সূত্রপাত করে অথবা উনি একটু গুছিয়ে দিয়ে গেলেন। আগামীতে যারা এদেশের শাসনভার হাতে নিয়ে শাসন করবে, কি শোষণ করবে আল্লাহই জানে কি করবে। আগামীতে যারা খুব আসার জন্যে ব্যাকুল, এরা তো আগেও ছিল, এদের দাঁতে মোটামুটি স্বাদ আছে। যাক, কি হবে না হবে ওটা তো আমার বলে লাভ নেই। আর দেশের মানুষ আসলে কি চায়, আর তাদের চাওয়া পাওয়ার মধ্যে তাদের কি প্রাপ্তি ঘটবে সেটা উপরওয়ালাই ভালো জানেন। যেমন আজকে হাসিনার এই যে পরিণতির কথা আমরা যারা কল্পনাও করতে পারিনি, সেটাও আমাদের মহান স্রষ্টা তিনি জানতেন, আর তিনি যে কি ঘটাবেন সেটাও তিনি ঘটালেন। সবই তো আমাদের সামনেই ঘটল, দেখলাম, বুঝলাম। তবে আমি সাতক্ষীরার সাধারণ মানুষ, খুব সাধারণ একজন মানুষ হিসেবে আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে আকুল আবেদন আমার, উনি তো স্বল্প সময়ের জন্যে আছেন, সবই বুঝি, তারপরেও মন মানে না এই বৃদ্ধ বয়সে
আমার একটা আকুতি যে সাতক্ষীরাবাসীর জন্যে উনি যদি ট্রেনে সাতক্ষীরাবাসীর যাতায়াতের একটা অন্তত একটা মানে সূচনামূলক কিছু করে দিয়ে যান, সেটা আমাদের জন্যে বা সাতক্ষীরাবাসীর জন্যে পরম একটা পাওয়া হবে। আমি বনি আমিন সাহেবকে আমার সাতক্ষীরার তরফ থেকে আমি তার সঙ্গে সরাসরি আমার দেখা হলে আমি খুবই আনন্দিত হতাম, কিন্তু দুর্ভাগ্য আমি জানতে পারিনি যে উনি সাতক্ষীরায় আসছেন বা উনি সাতক্ষীরায় 2 দিন কাটাবেন। তো যাক, ওনার সঙ্গে দেখা হলো না, কিন্তু ওনার ফেসবুকে আমি আজকে ওনার যাওয়ার আগ মুহূর্তের সাক্ষাৎকারটা দেখলাম, আর তাই মনে হলো যে সকালে বনি আমিন ভাইয়ের প্রতি আমার ভালোবাসার জায়গাটা, আমার শ্রদ্ধা ওনার প্রতি, ওনার কাজের প্রতি আমার যে একটা বিরাট মানে ওনাকে এই বিষয়ে ধন্যবাদ, বা ওনার যেই পরিশ্রম, ওনার যে পৃথিবীময় মানুষের সামনে তুলে ধরার যে একটা ক্ষমতা, উনি বাঙালি, আমাদের বাঙালি ভাই, একজন ইউটিউবার হিসাবে উনি যে ছাপ রেখে যাচ্ছেন, এটা সত্যি আমাদের জন্য গর্বের। এবং সাতক্ষীরায় উনি ঘুরে যাওয়ার জন্যে আমি ওনাকে আমার তরফ থেকে অন্তরস্থল থেকে আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি। যদিও ওনার সঙ্গে আমার দেখা হয়নি, কোনো দিন হবেও না, হয়তো এই জীবনে হয়তো হবেও না। তবে উনি যদি কোনো ক্রমে আমার এই ভিডিওটা ওনার দেখা পড়ে, উনি সাতক্ষীরার মানুষের হিসাবটা হয়তো বুঝতে পারবেন যে আমি একটা খুব সাধারণ মানুষ, আমি ইউটিউবার নই, আমি মাঝে মধ্যে খামখেয়ালিপনা টুকটাক ভিডিও করি, এটা আমার শখ। তো আমি বনি আমিন ভাইয়ের সাতক্ষীরায় আসা চলে যাওয়া এর মধ্যে আমি ফেসবুকে ওনাকে দেখার পরে আমার মনের আকুতি এবং আমার ভালোবাসার জায়গাটা ওনাকে আমি জানিয়ে দিলাম। ধন্যবাদ।